আচ্ছা চিন্তা করুন তো, ২ জন একসাথে পড়াশোনা করলেন, পড়াশোনা শেষ করলেন, কর্মজীবনে একসাথে কর্মজীবনও শুরু করলেন। আজকে আপনি কোথায় আর সে কোথায়? আপনি অনেক পিছনে রয়ে গেছেন, সে অনেক এগিয়ে গেছে। মনটা খুব খারাপ হয়ে গেল? প্রশ্ন করছেন, আমার কপালটাই এরকম? না, 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 বিষয়টা এরকম না। কারণ কি জানেন? এর কারণ হচ্ছে যে জীবনে অনেক এগিয়ে গেছে, সফল হয়ে গেছেন, এর অর্থ হলো যে তিনি উনার বুদ্ধিমত্তাকে, উনার ইন্টেলিজেন্সকে উনি প্রপার ইউজ করেছেন। তাহলে বুদ্ধিমত্তা তো আমারও ছিল, এক্সপেরিয়েন্স আমার কাছেও ছিল। এক্সপেরিয়েন্স আর বুদ্ধিমত্তা এক জিনিস না। বুদ্ধিমত্তা কখন মানুষের প্রখরভাবে কাজ করে। জীবনের সুযোগ প্রত্যেকটা মানুষের কাছে আসে। কিন্তু প্রত্যেকটা মানুষ সেই সুযোগের সাথে সঠিকভাবে চলতে পারে না। কারণ সে তো বুদ্ধিমত্তাকে ব্যবহার করতে জানে না। কেন সে পারল আপনি পারলেন না? তার কাছেও বুদ্ধিমত্তা ছিল, আপনার কাছেও ছিল। আপনি পারলেন না কেন? আপনি আপনার এই ইন্টেলিজেন্সকে কেন ব্যবহার করতে পারলেন না? তার ৩ টে কারণ আপনাকে বলব। ১ম কারণ হচ্ছে যে আপনি দেহ তো আপনার থাকে বর্তমানে, কিন্তু আপনার মন ছুটে বেড়ায় অতীতে আর নতুবা ভবিষ্যতে। তো মন যদি অতীতের মেমোরিতে ঢুকে থাকে আর ভবিষ্যতের অনিশ্চয়তার দিকে ছুটতে থাকে, তাহলে আপনার বুদ্ধিমত্তা কিভাবে কাজ করবে? আপনার দেহ এখানে আছে এখন, আপনার মনকেও দেহের সাথে এখানেই থাকতে হবে। প্রেজেন্টে থাকতে হবে। তো মনকে প্রেজেন্টে ধরে রেখে ব্যবহার করা, এই সচেতনতা, এই অ্যাওয়ারনেস যদি আপনি তৈরি করেন, তখনই আপনি আপনার বুদ্ধিমত্তাকে প্রপার ইউজ করতে পারবেন। নাম্বার 2, যে আপনি যখন সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্ত কি আপনার ভেতরের অহংকারের কারণে নেন? লোভের কারণে নেন? ভয়ের কারণে নেন? ভয় সামনে সুযোগ আসলে আপনাকে বোঝায় যে তুমি সাবধান হয়ে স্টেপ নাও। হারানোর ভয়, ব্যর্থতার ভয়, মানুষ কি বলবে এই ভয়, এই সমস্ত ভয় হচ্ছে আপনার মেন্টাল ব্যারিয়ার, মেন্টাল ব্লক, যে আপনার বুদ্ধিমত্তাকে প্রপার ব্যবহার করতে আপনাকে দেয় না। এরপর হলো অহংকার। অহংকারের বশে এসে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, কাজ করছেন। কিভাবে বুঝবেন? যখন আপনি অন্যের সাথে নিজের লাইফকে কম্প্যারিজন করতেছেন, তখন অহংকারের ব্লক আপনার সামনে চলে আসে। সেও সঠিকভাবে আপনার বুদ্ধিমত্তাকে ব্যবহার করতে দেয় না। আপনার লোভ, আপনাকে কেউ বলল এটা করলেই অনেক লাভ। লাভে ফোকাস হয়ে গিয়ে কাজটা কিভাবে করবেন, কাজটা কতটুকু সঠিক বেঠিক, সেই চিন্তা থেকেই আপনি বেরিয়ে গেছেন। তো আপনার এই লোভকে, অহংকারকে, ভয়কে নিয়ন্ত্রণ করবেন কিভাবে? ১ম যে প্র্যাকটিস আপনার প্রয়োজন, তা হচ্ছে এই মুহূর্তে বসবাস করেন। আপনার কাছে অতীত হচ্ছে অতীতের মেমোরি। অতীত হচ্ছে একটা বই, যেখানে অনেক কিছু আপনি শিখেছেন। ভবিষ্যৎ সে কিন্তু নাই। হুম? আপনার কাছে আছে এখন।
এই মুহূর্তে আপনি কি করছেন সেটা সচেতনভাবে করেন। আর সেটাকে রপ্ত করার জন্য আপনি মেডিটেশন শিখেন। মেডিটেশন ওটা না যে আপনি ধ্যানমগ্ন হয়ে কোনো জায়গায় বসে রয়েছেন। মেডিটেশন সেটা। আপনি হাঁটছেন, আপনি সচেতনভাবে হাঁটছেন। হাঁটাটাকে আপনি অনুভব করছেন। হাঁটাটাকে আপনি এনজয় করছেন। আপনি খাচ্ছেন, খাওয়াটাকে আপনি এনজয় করছেন। জাগরুক থেকে আপনি আপনার জীবনের প্রত্যেকটা কাজ করছেন। এটার নাম হচ্ছে মেডিটেশন। এর জন্য আপনাকে ধ্যানে বসতে হবে। নিজের মনকে দেহের সাথে একাত্ম করতে হবে। এই মনকে স্থির করতে হবে। যখন আপনি এটা রপ্ত করবেন, তখনই আপনি আপনার ওই নেগেটিভ ইমোশন গুলোকে কন্ট্রোল করতে পারবেন। আপনার জীবন চালানোর সমস্ত চাবিকাঠি আপনার হাতের মুঠোয়। আপনাকে তা ব্যবহার করতে হবে। ধন্যবাদ।